আগের শ্লোক পর্যন্ত শরীরীকে অর্থাৎ আত্মাকে অবিনাশী বলে জানিয়েছেন। অন্যায় এবং ব্যতিরেক রীতিতে এখন সেই কথায় দৃঢ় করার জন্য যে শরীরীকে অবিনাশী বলে জানে না তার সম্বন্ধে পরবর্তী শ্লোকে জানাচ্ছেন। এনম বেত্তি হন্তারম যশ্চৈনম মন্যতে হতম উভৌ তৌ ন বিজানিত নায়ম হন্তি ন হন্যতে। এই 19 নম্বর শ্লোকের বাংলা, যে ব্যক্তি এই অবিনাশী শরীরীকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে জানে, তারা উভয়েই একে জানে না, কারণ ইনি হত্যা করেন না বা হত হন না। ব্যাখ্যা: যে এই শরীরীকে অর্থাৎ জীবাত্মাকে হত্যাকারী বলে মনে করে সে সঠিক জানে না, কারণ জীবাত্মার কর্তৃত্ব ভাব নেই। যেমন কোনো কারিগর যতই সুদক্ষ হোক, যন্ত্র ছাড়া সে কোনো কাজ করতে পারে না, তেমনি জীবাত্মাও শরীর ব্যতিরেকে ব্যতিরেকে অর্থাৎ ছাড়া কোনো কার্য সম্পন্ন করতে সক্ষম হয় না। তাই ত্রয়োদশ অধ্যায়ে ভগবান বলেছেন যে সকল ক্রিয়া প্রকৃতির দ্বারাই অনুষ্ঠিত হয়। যিনি এইরূপ অনুভব করেন তিনি জীবাত্মার অকর্তৃত্বের ভাব বুঝতে সক্ষম হন, অর্থাৎ জীবাত্মার কর্তা ভাব নেই, কিন্তু শরীরের সঙ্গে তাদাত্ম্য করে সম্পর্কযুক্ত হয়ে নিজেকে শরীরের দ্বারা কৃত কর্মগুলির কর্তা হিসাবে মেনে নেয়। শরীরের সঙ্গে যদি তিনি সম্পর্কযুক্ত না হন, তাহলে তিনি কোনো ক্রিয়ারই কর্তা হন না। যশ্চৈনম মন্যতে হতম, যে একে হত বলে মনে করে সেও সঠিক জানে না। জীবাত্মা যেমন বধ করে না, তেমনি এর মৃত্যুও নেই, কারণ এর কখনো কোনো বিকৃতি ঘটে না। যার বিকৃতি হয়, পরিবর্তন হয় এবং উৎপত্তি ও বিনাশ হয়, তারই কেবল মৃত্যু ঘটে। উভৌ তৌ ন বিজানিত নায়ম হন্তি ন হন্যতে। এরা দুজনেই জানে না, অর্থাৎ যে এই জীবাত্মাকে ঘাতক বলে জানে সেও সঠিক জানে না, এবং যে একে মরণশীল বলে জানে সেও ঠিকমতো জানে না। এখানে প্রশ্ন আসতে পারে যে যে এই জীবাত্মাকে হত্যাকারী এবং মরণশীল উভয়ই মনে করে সে কি ঠিক জানে? তার উত্তর হলো যে সেও ঠিক জানে না, কারণ বাস্তবে জীবাত্মা এরূপ নয়। এটি বিনাশকারীও নয়, বিনাশশীলও নয়। এটি নির্বিকার রূপে নিত্য নিরন্তর একইভাবে থাকে। সুতরাং এই শরীরীর অর্থাৎ জীবাত্মার জন্য শোক করা উচিত নয়। অর্জুনের নিকট যুদ্ধের প্রসঙ্গ আসাতেই এখানে জীবাত্মাকে হত্যা করা বা হত হওয়ার ক্রিয়া রহিত বলে জানানো হয়েছে। বাস্তবে জীবাত্মা সম্পূর্ণ ক্রিয়া থেকে রহিত, পরিশিষ্ট ভাব। এই শরীরই কাউকে মারেন না, অর্থাৎ এই আত্মা কাউকে মারেন না এবং কারো দ্বারা হত হন না, অর্থাৎ এই শরীরই কোনো ক্রিয়ার কর্তা নন এবং কর্মও নন, আর এর মধ্যে কোনো প্রকার বিকারও আসে না। যে ব্যক্তি শরীরের মতো শরীরীকেও অর্থাৎ আত্মাকেও বিনাশকারী বা বিনাশশীল বলে মনে করে, সে প্রকৃতপক্ষে শরীর ও শরীরীর আত্মার পার্থক্যের গুরুত্ব বোঝে না, এতে স্থিতি লাভ করে না, অপরদিকে অবিবেককেই গুরুত্ব দিয়ে থাকে। তাহলে স্বামীজি মহারাজের এই ব্যাখ্যা থেকে, এই শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা একটা জিনিস খুব সংক্ষেপে জানতে পারলাম, সেটা হলো এর আগেই আমরা জেনেছি যে শরীর এবং শরীরই অর্থাৎ আত্মা আলাদা,
আর এর মধ্য দিয়ে আমরা এই শ্লোকের মধ্য দিয়ে এখানে আমরা জানতে পাচ্ছি যে এই শরীরই অর্থাৎ আত্মার কখনো বিকৃতি হয় না বা কখনো উৎপত্তিও হয়নি, এর কখনো বিনাশও ঘটে না। মানে জীবাত্মাকে হত্যাকারী বা মরণশীল এটা আমরা মনে করতে পারবো না, কারণ এই বৈশিষ্ট্য এই জীবাত্মার মধ্যে নেই। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে, যদি আত্মা নিহত না হন আর আত্মা কাউকে যদি হত্যা না করেন, তাহলে নিহত কে হচ্ছে আর হত্যাই বা কে করছে? এর উত্তরে বলা যেতে পারে, স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীর বিচ্ছেদকে বলা হয় মৃত্যু। অতএব মৃত্যু হয় স্থূল শরীরের। এই জন্য প্রথমে অন্তবন্ত ইমে দেহা বলা হয়েছে। এইভাবেই মন বুদ্ধিসহ যেই স্থূল শরীরের ক্রিয়ায় কোনো অন্য স্থূল শরীরের প্রাণের বিয়োগ হয়, প্রথমোক্ত সেই স্থূল শরীরকেই হত্যাকারী বলা হয়। সেই জন্য হত্যাকারীও হচ্ছে শরীর, আত্মা নন। কিন্তু শরীরের ধর্মকে নিজের উপর আরোপ করে অজ্ঞানী লোক আত্মাকেই হত্যাকারী বলে মনে করে। সেই জন্য তাকে সেই কর্মের ফল ভোগ করতে হয়। এবার মৃত্যু হয় না কেন, তার উত্তরে ভগবান জানাচ্ছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। এই 20 নম্বর শ্লোকের বাংলা, এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না। ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ তিনি নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য, শাশ্বত এবং প্রাচীন বা অনাদি। শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না। ব্যাখ্যা: শরীরের 6 প্রকার বিকার হয়: উৎপন্ন হওয়া, সত্তাবান দৃষ্ট হওয়া, পরিবর্তন, বৃদ্ধি, ক্ষয় হওয়া এবং বিনাশপ্রাপ্ত হওয়া। জীবাত্মা এই 6 প্রকার বিকার রহিত। এই কথাই ভগবান এই শ্লোকটিতে বলেছেন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, শরীর যেমন জন্ম নেয়, এই জীবাত্মা সেইরূপ কখনো কোনো সময়ে জন্ম নেন না। ইনি তো নিত্য বিরাজিত। জীবাত্মাকে ভগবান নিজের অংশ জানিয়ে একে সনাতন বলে উল্লেখ করেছেন। মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। এই শরীরই অর্থাৎ আত্মা কখনো মরেন না, সেই মরে যার জন্ম হয়। এবং ম্রিয়তে প্রয়োগেও সেখানে হয় যেখানে এ জড় প্রাণ বিয়োগ প্রাপ্ত হয়। জড় প্রাণের বিয়োগ শরীরেরই হয়, কিন্তু জীবাত্মায় সংযোগ বা বিয়োগ হয় না। এটি একই রকম থাকে, এর মৃত্যু হয় না। সকল বিকারের মধ্যে 2টি প্রধান বিকার হল জন্ম এবং মৃত্যু। তাই ভগবান এদের অস্তিত্বকে বোঝাতে 2 বার না বলেছেন। যাকে প্রথমে বলেছেন ন জায়তে, সেটিকেই দ্বিতীয়বার অজ বলেছেন, এবং যাকে প্রথমবার ন ম্রিয়তে বলেছেন সেটিকেই দ্বিতীয়বার বলেছেন না হন্যতে, হন্য মানে শরীরে। অহং ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ, এই অবিনাশী নিত্যতত্ত্ব জন্ম নিয়ে অস্তিত্ব প্রাপ্ত হয় না, অর্থাৎ এটি স্বতঃসিদ্ধ নির্বিকার। যেমন শিশু জন্মগ্রহণ করলে তবে অস্তিত্ব লাভ করে। যতক্ষণ সে গর্ভে না আসে ততক্ষণ পর্যন্ত শিশু আছে, তার সত্তার এরূপ অস্তিত্বের কথা কেউ বলে না। অর্থাৎ শিশুর সত্তা উৎপন্ন হলে তবে প্রতিষ্ঠিত হয়, কারণ বিকারশীল সত্তার আদি ও অন্ত থাকে। কিন্তু এই নিত্য তত্ত্বের সত্তা স্বতঃসিদ্ধ এবং নির্বিকার, কারণ এই অবিকারী সত্তার আদি বা অন্ত হয় না। অজ, জীবাত্মার কখনো জন্ম হয় না, তাই একে অজ বা জন্মরহিত বলা হয়েছে। নিত্য, জীবাত্মা নিত্য ও চিরস্থায়ী, সুতরাং এর কোনোভাবেই ক্ষয় হয় না। ক্ষয় অনিত্য বস্তুর হয়ে থাকে, যা শাশ্বত বা চিরস্থায়ী নয়। যেমন
জীবনের অর্ধেকায়ু ফুরিয়ে গেলে শরীর ক্ষয়প্রাপ্ত হতে থাকে, শক্তি ক্ষীণ হতে থাকে, ইন্দ্রিয়গুলির শক্তির হ্রাস পেতে থাকে। এইরূপ শরীর, ইন্দ্রিয়, অন্তঃকরণ ইত্যাদির ক্ষয় হতে থাকে, কিন্তু জীবাত্মার ক্ষয় হয় না। এই নিত্যতত্ত্বে কখনো কিছুমাত্র হ্রাস হয় না, শাশ্বত। এই নিত্যতত্ত্ব সর্বদা একরূপ, এক রস থাকে। এর অবস্থার কখনো পরিবর্তন হয় না, অর্থাৎ এটি কখনো বদলায় না। এতে পরিবর্তন হওয়া সম্ভবও নয়। পুরানো, এই অবিনাশী তত্ত্ব পুরনো, অর্থাৎ পুরাতন, অর্থাৎ অনাদি। এটি এত পুরাতন যে এটি কখনো উৎপন্নই হয়নি। উৎপন্ন হয় যে সকল বস্তু দেখা যায়, সেগুলি পুরাতন হলে আর বৃদ্ধি পায় না, বরং নষ্ট হয়ে যায়। কিন্তু এটি অনুৎপন্ন তত্ত্ব, এতে বৃদ্ধিরূপ বিকার কি করে সম্ভব? অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্তিরূপ যে বিকার, তা উৎপন্ন হওয়া বস্তুগুলিতে হয়, এই নিত্য তত্ত্বে নয়। ন হন্যতে হন্য মানে শরীরে। শরীর বিনাশপ্রাপ্ত হলেও এই অবিনাশী জীবাত্মার নাশ হয় না। এখানে শরীরে পদটি ব্যবহারের তাৎপর্য এই যে এই শরীর বিনাশশীল। এই বিনাশশীল শরীরেই 6 প্রকার বিকার হয়, শরীরই অর্থাৎ আত্মার নয়। এই পদটিতে ভগবান শরীর এবং শরীরীর অর্থাৎ আত্মার যেরূপ স্পষ্ট বর্ণনা করেছেন, সেই স্পষ্ট বর্ণনা গীতায় আর দ্বিতীয় কোনো স্থানে নেই। অর্জুন যুদ্ধে আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় বিশেষভাবে শোকবিহ্বল হয়েছিলেন। সেই শোক দূর করার উদ্দেশ্যে ভগবান বলেছেন যে শরীর মৃত্যুপ্রাপ্ত হলেও শরীরীর অর্থাৎ আত্মার মৃত্যু নেই, অর্থাৎ এটি বিলীন হয় না, সেই জন্য শোক করা উচিত নয়। পরিশিষ্ট ভাব, আমাদের স্বস্বরূপের এবং শরীরের স্বভাব একেবারে পৃথক। আমরা শরীরে আবদ্ধ নেই, মিশে নেই। শরীরও আমাদের সঙ্গে আবদ্ধ নয়, অর্থাৎ মিশে নয়, নেই। তাই শরীর না থাকলে আমাদের কিছুই যায় আসে না। এখনো পর্যন্ত আমি অসংখ্য শরীর ধারণ করেছি, কিন্তু তার ফলে আমার অস্তিত্বে কি পার্থক্য এসেছে? আমার কি ক্ষতি হয়েছে? আমি তো একই রকম আছি। ভূত গ্রাম স এবায় ভূত্বা ভূত্বা প্রলীয়তে। তেমনি এই শরীর ত্যাগ হয়ে গেলেও আমি স্বয়ং একইভাবে থাকব। যেমন হাত, পা, নাক ইত্যাদি শরীরের অঙ্গ, তেমন শরীর শরীরীর অর্থাৎ জীবাত্মার অঙ্গ নয়। যা বহমান এবং বিকাশশীল তা অঙ্গ নয়। যেমন কপ, মূত্র ইত্যাদি বহমান পদার্থ এবং ফোড়া ইত্যাদি বিকারশীল হওয়ায় শরীরের অঙ্গ নয়, তেমনি শরীর বহমান অর্থাৎ পরিবর্তনশীল এবং বিকারশীল হওয়ায় এটিও শরীরের অঙ্গ নয়, অর্থাৎ আত্মার অঙ্গ নয়। তাহলে স্বামীজির এই শ্লোকের ব্যাখ্যা থেকে আমাদের কাছে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে যে শরীর এবং শরীরী অর্থাৎ আত্মার বৈশিষ্ট্যগুলো কী। শরীরের বিকার মানে পরিবর্তন আমরা দেখতে পেয়েছি 6 রকমের হয়। একটা হচ্ছে সে উৎপন্ন হয়, সত্তাবান হয়, তার পরিবর্তন হয়, সে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সে ক্ষয় হয় এবং সে বিনাশপ্রাপ্ত হয়। কিন্তু অপরপক্ষে যদি আমরা শরীরী বা আত্মার দিকে যদি তাকাই, তাহলে দেখব তার অনেকগুলো বৈশিষ্ট্য এখানে বর্ণিত হয়েছে। যে আত্মা অজ, তার কখনো জন্ম হয় না। সে নিত্য মানে সে চিরস্থায়ী, সে শাশ্বত, তার মানে সে সবসময় এক রূপ, এক রস। সে পুরানো মানে সে এত পুরানো যে সে অনাদি, কখনো তার উৎপত্তিই হয়নি। তাহলে আমরা যদি একটু ভালোভাবে ভেবে দেখি যে যার উৎপত্তি হয় তারই এই 6 রকমের বিকার হয়, অর্থাৎ শরীর। এই যে শরীরের আমরা ছোটোবেলা থেকে আমরা জন্মেছি, শরীরের বৃদ্ধি আমরা দেখতে পাই। একসময় দেখা যায় যে বয়স এত বেড়ে যায় যে শরীরের অঙ্গগুলো তখন আর ভালোভাবে কাজ করতে পারে না, সে তার কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তার মানে এগুলো সবই শরীরের বিকার। একদিন শরীর এসেছে, আর একটা সময় শরীর থাকবে না, লয় হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। কিন্তু আমি যে স্বস্বরূপ, সেই স্বস্বরূপ আমরা কিন্তু সেই অনাদিকাল ধরে একই রকম রয়েছি।
সেটাই ভগবান অর্জুনকে বোঝাতে চেয়েছেন যে দেখো, আমিও তো অনেকভাবে জন্ম হয়েছে, স্বস্বরূপ অনেকবার শরীর ধারণ করেছে, কিন্তু তার কি কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা যে স্বস্বরূপ অর্থাৎ শরীরই অর্থাৎ আত্মা, আমাদের কোনো রকম পরিবর্তন হয় না। আমরা জন্মাই না, আমরা মৃত্যুপ্রাপ্ত হই না। সেই জন্য আমরা বলতে পারি যে শরীর লয় হলেও বা বিনাশপ্রাপ্ত হলেও আমরা কিন্তু লয় হই না। আমরা শাশ্বত, আমরা অনাদিকাল ধরে একই রকম থাকি।